আসসালামু আলাইকুম। ক্যান্সার হলো একটা জটিল ও বিপজ্জনক রোগ, যেখানে শরীরের কোষগুলো অস্বাভাবিকভাবে ও অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে শুরু করে এবং আশেপাশের কোষ ও টিস্যুগুলোতে ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবে যেটা হয়, আমাদের শরীরের কোষগুলো নির্দিষ্ট নিয়মে বেড়ে ওঠে, বিভাজিত হয় এবং মারা যায়। কিন্তু ক্যান্সারের এই প্রক্রিয়ায় এই ঘটনাটা বিঘ্নিত হয়। কোষগুলো তখন আর মরে না, অনবরত বিভাজিত হতে থাকে, ফলে শরীরে টিউমার বা ফোলা তৈরি হতে থাকে। আবার সব ধরনের ক্যান্সারে কিন্তু টিউমার হয় না, যেমন ব্লাড ক্যান্সার হলে টিউমার হয় না। আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করা হবে ঠিক কোন কোন লক্ষণগুলো ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এক এক ধরনের ক্যান্সারের লক্ষণ এক এক রকম হয়ে থাকে, তবে কিছু সাধারণ লক্ষণ আছে যা প্রায় সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রে দেখা দিতে পারে। যেমন অসামান্যভাবে ওজন হ্রাস পেতে পারে, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ওজন কমতে শুরু করবে। কারো কারো ক্ষেত্রে ওজন কমতে কমতে হাড্ডিসার হতে দেখা যায়। অনেকের ক্ষেত্রে অনেক ক্লান্তি অনুভূত হতে পারে। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার পরেও নিজেকে দুর্বল এবং ক্লান্ত অনুভূত হতে পারে। এছাড়া ক্যান্সারের আরেকটি প্রাথমিক লক্ষণ হলো চামড়াতে পরিবর্তন। ত্বকে দাগ হতে পারে, ত্বকের রং পরিবর্তন হতে পারে, বা ত্বকে কোনো ঘা হলে সেটা নাও সারতে পারে। দেহের কোথাও গাঁট বা লাম্প অনুভূত হতে পারে, যেমন স্তনে, ঘাড়ে, শরীরে অন্য কোনো জায়গায় হঠাৎ করে ফুলে উঠতে পারে। রক্তপাত হতে পারে, যেমন প্রস্রাবের সাথে রক্ত, মলত্যাগের রক্ত কিংবা কাশির সাথে রক্ত যেতে পারে। এই ধরনের লক্ষণ ছাড়াও কিছু সাধারণ লক্ষণ রয়েছে, যেগুলো ভয়াবহ ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচনা করা প্রয়োজন হতে পারে। যেমন হজমের সমস্যা হতে পারে, বা খাওয়ার ইচ্ছা একেবারেই কমে যেতে পারে। আবার গলায় সমস্যা থাকতে পারে। সপ্তাহের পর সপ্তাহ কিংবা মাসের পর মাস যদি আপনি কাশির সমস্যায় ভোগেন, তাহলেও এই ভয়াবহ ক্যান্সার হতে পারে বলে বিবেচনা করা প্রয়োজন হতে পারে। এছাড়া ঘন ঘন জ্বর বা সংক্রমণ হতে পারে, যা সহজেই সারে না। দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে, বিশেষ করে কোনো নির্দিষ্ট জায়গায় যদি দীর্ঘদিন যাবৎ ব্যথা অনুভব করেন, তাহলেও এই ভয়াবহ ক্যান্সারের লক্ষণ হতে পারে। এছাড়া অনেক সময় আচরণগত পরিবর্তন হতে পারে, যেমন কোনো কিছু মনে রাখতে না পারা কিংবা মনোযোগের সমস্যা হতে পারে। সাধারণত মস্তিষ্কে ক্যান্সার হলে এই ধরনের লক্ষণ সৃষ্টি হয়। তবে মনে রাখবেন, এই লক্ষণগুলো সবসময় ক্যান্সারকেই বোঝাবে ঘটনাটা এমন নয়। এই লক্ষণগুলো যদি কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হয়, দেরি না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করবেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করবেন। যেসব কারণে ক্যান্সার বেশি হতে দেখা যায় তা হচ্ছে বংশগত জিনগত ত্রুটি থাকলে ক্যান্সার বেশি হতে দেখা যায়, ধূমপান কিংবা তামাক সেবনে অনেক বেশি ক্যান্সার হতে দেখা যায়, অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস থাকলেও ক্যান্সার হতে পারে, অতিরিক্ত সূর্য রশ্মি বা ইউভি রেতের সংস্পর্শে আসলে ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়ে যায়। কিছু ভাইরাস আছে বা কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন এইচপিভি, হ্যাপাটাইটিস বি, সি, এগুলো ক্যান্সার সৃষ্টি করার অন্যতম কারণ। এছাড়া কিছু রাসায়নিক পদার্থ বা বিষাক্ত পরিবেশে যদি দীর্ঘদিন আপনি বসবাস করেন, তাহলেও আপনি ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারেন। তবে আশার কথা এই যে, ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, তবে চিকিৎসায় ভালো ফলাফল পাওয়া সম্ভব। তাই শরীরে কোনো অস্বাভাবিক লক্ষণ যদি আপনার মাঝে পরিলক্ষিত হয়, দেরি না করে ডক্টরের কাছে যান, চিকিৎসা নিন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।